সো গাইস, আমি কিভাবে ভিডিও রেকর্ড করি, কি মাইক্রোফোন ব্যবহার করি এবং কোন ফোন দিয়ে ভিডিও রেকর্ড করি এবং কোন ট্রাইপড ব্যবহার করি, কিভাবে আসলে ভিডিওটা রেকর্ডিং হয়, এভরিথিং আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে। সো প্রথমে আমি কি মাইক্রোফোন ব্যবহার করি। আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন F11 II, যেটা হচ্ছে আপনার একটা রিসিভার এবং দুইটা মাইক্রোফোন থাকে, এবং এটা হচ্ছে আপনার লাইভ শো, তারপর হচ্ছে ইন্টারভিউ, আর তারপর হচ্ছে ব্লগ শর্টস ভিডিওগুলো তৈরি করা যায়। এটা যদি আমি ভিতর থেকে খুলি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনার এই যে একটা মাইক্রোফোন দেওয়া আছে, আর একটা হচ্ছে এখন আমার রেকর্ডিং চলতেছে, আর রিসিভারটা হচ্ছে ফোনের সাথে লাগানো আছে। তো এটা হচ্ছে দুইটা, আর এখানে একটা চার্জার থাকে, আর একটা ম্যানুয়াল থাকে, আর হচ্ছে এখানে মাইক্রোফোনটা থাকে ঠিক এভাবে, এখানে ওই মাইক্রোফোনটা থাকে, আর এখানে হচ্ছে রিসিভারটা থাকে, এবং এই দুইটাকে হচ্ছে চার্জ করতে হয়। এই দুইটাকে চার্জ করতে হয় এবং রিসিভারটাকেও চার্জ করতে হয়, যে চার্জারটা হচ্ছে এইটা। তো মোটামুটি সাউন্ড কোয়ালিটি হচ্ছে বেশ ভালোই। এটা হচ্ছে F11 II মাইক্রোফোন। এর আগে হচ্ছে আমি বয়া বাই M1 ব্যবহার করতাম একে একে পাঁচটা, বাট পাঁচটা থেকে এখন হচ্ছে আমি এটাতে সুইচ করছি, ওয়্যারলেস মাইক্রোফোনে। আসলে মোটামুটি ভালোই, কম বাজেটের ভিতরে 2000 টাকার ভিতরে এটা পেয়ে যাবেন আপনারা, যেটা দিয়ে হচ্ছে ভালো মানের সাউন্ড রেকর্ডিং করতে পারবেন। এবং ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে আমার আরও বেশ কিছু জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে একটা হাইলাইটার। যখন হচ্ছে আমি বইগুলো পড়ি এবং বই থেকেই যেহেতু আমি কন্টেন্টের আইডিয়া নেই, সেই ক্ষেত্রে হচ্ছে ইয়ে করা লাগে। আর একটা হচ্ছে অপেক্ষা, হুমায়ুন আহমেদ, যারা পড়েননি পড়তে পারেন, বেশ ভালো। আর এখানে একটা খাতা থাকে যেটার ভিতরে হচ্ছে আমার কন্টেন্টগুলো সুন্দর মতো লেখা থাকে। আমি যদি দেখাই তাহলে দেখাইতে পারবো, এখানে না, এই যে দেখুন, প্রথমে হচ্ছে আইডিয়া, মানে 2026 সাল থেকে এখানে শুরু হয়েছে। প্রথম হচ্ছে টাইটেল, মানে এখানে হচ্ছে কি টাইটেল, ওই টাইটেলটা বসবে, আর এখানে হচ্ছে থাম্বনেল টেক্সটটা বসবে, আর হচ্ছে হুক থাকে প্রত্যেকটা ভিডিওর, যে আমি হুক হিসেবে প্রথম 30 সেকেন্ডের ভিতরে আমি কি বলবো, অ্যান্ড দেন হচ্ছে .1, তারপর হচ্ছে .2 পয়েন্ট, এভাবে পয়েন্ট করা থাকে, যাতে করে ভিডিও যখন তৈরি করব তখন ওই জিনিসগুলো আমি বলতে পারি। আর এখানে হচ্ছে যেমন এই যে টাইটেল, এটা হচ্ছে একটা ভিডিওর টাইটেল, এবং এখানে হচ্ছে কিছু দেওয়া আছে, যেমন .1, .2, এটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা শেষ। তারপরে ঠিক এভাবেই প্রত্যেকটা জিনিস আসলে এভাবেই করা থাকে। যেমন এখানে হচ্ছে আইডিয়া 13, টপিক হচ্ছে সেলস শেখা, থাম্বনেল টেক্সট নাই, টাইটেল নাই, এবং এখানে হুক লেখা আছে। তারপর হচ্ছে এই যে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে 1 নাম্বার, তারপর হচ্ছে 1 নাম্বারের ভিতরে আবার .1, .2, বা এখানে হচ্ছে 1 নাম্বারের ভিতরে আবার .1, .2 থাকে, আবার হচ্ছে 2 নাম্বার আসে। এভাবে হচ্ছে আমি এই জিনিসগুলো তৈরি করি, এবং এছাড়াও কিন্তু আরও বেশ কিছু এখানে আছে, এবং প্রত্যেকটা পেজে কিন্তু এখানে হচ্ছে সব এই কন্টেন্ট লেখা, মানে স্ক্রিপ্টিং এভাবে। তো শুরুতে আমি যেটা করি, আমি হচ্ছে টাইটেল, মানে শুরুতে হচ্ছে টপিকটা সিলেক্ট করি, যে এই বিষয়ের উপরে টাইটেলটা কি, এই টাইটেলের থাম্বনেলের লেখাটা কি, দেন হচ্ছে হুক কি, এবং ওই ভিডিওতে আমি কোন 5টা বিষয় নিয়ে কথা বলবো সেগুলো নাম্বার ওয়াইজ সাজানো থাকে, এন্ড দেন হচ্ছে ওইগুলা নিয়ে হচ্ছে আমি ভিডিও তৈরি করি। আর এটা হচ্ছে একটা হাইলাইটার। এবার চলে আসি আমি কি স্ট্যান্ড ব্যবহার করি। এখন যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি ব্যবহার করি ছোটোখাটোর ভিতরে, যাতে হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারি। ঠিক এখানে হচ্ছে স্ট্যান্ডটা রেখে, ওখানে একটা চেয়ার আছে, ওই চেয়ারে হচ্ছে বসার পরে হচ্ছে এখানে হচ্ছে লাগিয়ে দিই মোবাইলটা, এবং মোবাইলটা লাগিয়ে দেওয়ার পরে হচ্ছে ওখানে বসে বসে রেকর্ড করি। এবং যদি ছোট বড় করা লাগে তাহলে হচ্ছে এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, যেগুলোকে হচ্ছে নাটের মতো, এগুলা দিয়ে হচ্ছে আপনার ছোট বড় কমা বাড়া করা যায়। আর এখানে হচ্ছে কয়েকটা লক দেওয়া আছে, 2টা লক, এটা দিয়ে হচ্ছে বড় ছোট করা যাবে উপর থেকে নিচ পর্যন্ত। আর এখানে এইটাকে উপরে নিয়ে আসলেই হচ্ছে এটা ছোট হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ড, যেটা আমি হচ্ছে লোকাল মার্কেট থেকে প্রায় 700 টাকার মতো দিয়ে কিনছি, কম বেশি হইতে পারে। সো এই হচ্ছে আমার ট্রাইপড, এবং ওখানে হচ্ছে চেয়ার। সো এবার আসি হচ্ছে লাইটিংয়ের বিষয়টা। লাইটিংয়ের বিষয়টা হচ্ছে আমার সকালবেলা ভিডিও তৈরি করতে হয়, রুমের ভিতরে যে লাইট আছে ওই লাইটটাই হচ্ছে ব্যবহার করে।
আর হচ্ছে ন্যাচারাল যেই লাইট আছে ওই লাইট ব্যবহার করার জন্য আমাকে হচ্ছে এই জানালার থেকে যে আলোটা আসে ওই আলোটা হচ্ছে নিতে হয়, যেহেতু এটা হচ্ছে পূর্ব সাইড। সকালবেলা যখন এই দিক দিয়ে সূর্যটা ওঠে তখন হচ্ছে সরাসরি আলো চলে আসে এবং এই আলোর ভিতরে হচ্ছে এখানে বসে বসে ভিডিও করা হয়। আর এটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে আপনার একটা দরজা, এটা দিয়ে হচ্ছে অন্য রুমে যাওয়া যায়। তো এই হচ্ছে মোটামুটি আমার ছোট্ট একটা রুম, যেটার মধ্যে বসে বসে হচ্ছে আমি ভিডিও তৈরি করি। বেশ কিছু জিনিস রাখা আছে এলোমেলোভাবে। তো এই হচ্ছে মোটামুটি সেট আপ, যেখানে হচ্ছে বসে ভিডিও করা হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।